ওম শান্তি। আজকে বাবার 18ই জানুয়ারি 2026 মুরলি। আজকে বাবার বিশেষ মুরলি। बाप दादा के अनमोल महावाक्य प्रजापित पिताश्री जी के पुण्य स्मृति दिवस पर प्रातः क्लास में सुनाने के लिए তো বাবা বিশেষ 18ই জানুয়ারি শোনানোর জন্য বিশেষ মুরলি আজকে চালাবে। मीठे बच्चे, ज्ञान रत्नों से झोली भरकर दान भी करना है। क्यों बाबा? বলছে জ্ঞান রত্ন সে ঝোলি ভরকর দান ভি করনা है। তাহলে সবার প্রথম কি করতে হবে? জ্ঞান রত্ন দিয়ে আমাদের বুদ্ধির ঝোলি ভরতে হবে, তারপরে দান করতে। কিসের সাথে তুলনা করছে বাবা জ্ঞানকে? কিসের সাথে তুলনা করছে? রত্নের সাথে তুলনা করছে। কিসের সাথে? বাবা জ্ঞানকে রত্নের সাথে তুলনা করছে, আর বুদ্ধি হচ্ছে আমাদের ঝোলি। তাহলে এই যে বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছে, মনে করো একটা পয়েন্ট যদি আমাদের কাছ থেকে মিস হয়ে যায়, কি মিস হয়ে গেল? পয়েন্ট, জ্ঞান, দিব্য রত্ন আমাদের মিস হয়ে গেল। আচ্ছা, জ্ঞান বলতে আমরা কি বুঝাবো? যেগুলো বাবা শোনাচ্ছে আমাদের, যেগুলো শোনাচ্ছে, যেমন একটা উদাহরণ তোমাকে দিই। আমাদের লক্ষ্য কি বাবার সমান সম্পূর্ণ আর সম্পন্ন হও, তাই তো? এটাই তো, ঠিক আছে। তাহলে এটা আমাদের লক্ষ্য। তাহলে সম্পূর্ণ আর সম্পন্ন আমরা কাকে বলবো? দশ মিনিট বলো এনি সম্পূর্ণ আর সম্পন্নতা নিয়ে। সম্পূর্ণ আর সম্পন্ন কাকে বলবে? জ্ঞানটা বাবার জ্ঞানটা যে পরিপূর্ণ করতে পেরে লাভ করতে পেরেছে, সেটা যে সব কি? আমাদের লক্ষ্য সম্পূর্ণ আর সম্পন্নতার, কিন্তু আমাদের যদি বলা হয় যে 10 মিনিট সম্পূর্ণতা এবং সম্পন্নতা সম্পর্কে বলেন, আমরা ফুস হয়ে যাব। একটা ভর্তি আর একটা সমান, এর বিষয়ে বলো যে সম্পূর্ণ আর সম্পন্ন কাকে বলবে, সে তো বুঝতে পারলাম। ভর্তি মানে সম্পন্ন, তার ভিতরে কি কোয়ালিটি থাকা দরকার? যেমন ডাক্তার, ডাক্তার তুমি হবে, তাহলে ডাক্তার মানে যে রোগীর চিকিৎসা করে, ডাক্তার হয়ে গেলে নিশ্চয়ই, হয়ে গেল তো? হুম হুম ডাক্তার রোগীর চিকিৎসা করে, এটুকু তুমি জানলে, তুমি ডাক্তার হয়ে গেলে। এর বিস্তারিত চ্যাপ্টার রয়েছে, ডাক্তারি নিয়ে তোমাকে পড়তে হবে, তোমাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। সন্তুষ্টতা, সন্তুষ্টতা কি করলে আসবে? সম্পন্নতা। তাহলে প্রত্যেকটা গুণের ডিটেলসে আমাদেরকে জানতে হবে। আমরা জানি না সেই গুণগুলো কি, ডিটেলস তো দূরের কথা। বুঝতে পারলে? তাহলে আমরা কি করে এটা ভাবি যে আমরা বাপ সমান কমপ্লিট হব? ঠিক আছে, আমরা বাবার সমান ব্রহ্মা বাবার মতো হবো। তাহলে ব্রহ্মা বাবার 5টা গুণে আমরা বলি যে ব্রহ্মা বাবার ভেতরে কোন 5টা গুণ ছিল, জানি না। আর আমরা ভাবছি যে বাবার সমান হয়ে যাবো। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ধারণা যদি ক্লিয়ার না থাকে, আমরা কোনোদিনই হতে পারবো না। এর জন্য আমাদের বিশেষ ইনিশিয়েটিভ, জ্ঞান রত্ন যেন আমাদের কাছ থেকে মিস না যায়। এজন্য আমাদের 3টে ইউটিউব চ্যানেল, টাচ দ্য লাইট এইজ হিন্দি, যেটা টাচ দ্য লাইট বেঙ্গলি, এবং বিকে সুখেন ভাই বেঙ্গলি। এই 3টে চ্যানেল আমাদের লক্ষ্যই হচ্ছে, মুরলি তো চলছে ঠিকই আছে, মুরলি আমরা ডিপ লেভেলে গিয়ে আলোচনা করব বা ডিপ লেভেলে গিয়ে অনুভব করব। আমাদের এটা আলোচনা, শুধু জ্ঞানটা শোনা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞানটাকে অনুভব করা। কারণ কোনো জিনিস আমাদের তখনই অনুভব মানে ধারণা হয় যখন সেটা আমরা অনুভব করি। একটা বাচ্চাকে বললে ভাতের হাঁড়িটা ধরবি না কিন্তু, ছ্যাঁকা লাগবে, শুনবে? শুনবে? শুনবে না। যেদিন ও ছ্যাঁকাটা খাবে, তার পরের দিন থেকে ওকে আর বলতে হবে না ভাতের হাঁড়িতে হাত দিস না। কোন দিন করলো না? কোন দিনের পর থেকে? যেদিনও ওইটা অনুভব করলো আসলে ছ্যাঁকাটা কি। জ্ঞান দিয়ে মানুষ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় অনুভব দিয়ে। বাবা আমাদের এই যে এতদিন ধরে জ্ঞান শোনাচ্ছে, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে আছে, পরিবর্তন নেই। কারণ জ্ঞানের অনুভবটা নেই।
আমরা যদি একটা পয়েন্টকে অনুভব করে ফেলি, আমাদের জীবনে বিরাট পরিবর্তন চলে আসবে। এটাই ভগবান এসে গেছে, এটাই যদি আমরা অনুভব করি, আমাদের স্থিতি এইরকম থাকবে যেরকমভাবে আমরা চলছি মরা মানুষের মতো। এর জন্য আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান শোনা নয়, জ্ঞান অনুভব করা। এই জন্য অনেক সময় কোনো একটা পয়েন্টের আমরা অনেক বিস্তারেও চলে যাব, কারণ আমরা অনুভব করব। বাবা একটা কথা বলে, এখন শুননে আর শোনানে কি সময় নেই, শোনা আর শোনানোর এখন সময় শেষ, এখন সময় হচ্ছে অনুভবের। আমরা অনুভবে যাব। এর জন্য আমরা কোনো একটা বিষয়ের বিস্তারেও যাব, বিস্তারে না গেলে অনুভব করা যায়নি। তুমি বললে যে ও আমাকে রাস্তায় আসার সময় গালি দিয়েছে, অনুভব কাজ করবে না। অনুভব হবে কখন? অনুভব হবে তুমি ওটাকে নিয়ে যখন চিন্তা করবে, রাস্তার কোন জায়গায়, কোন সময়ে, কিভাবে, মুখের এক্সপ্রেশন কি ছিল, আশেপাশে কজন ছিল, তারা কি এক্সপ্রেশন দিচ্ছিল। এই যে বিস্তারিত চিন্তনে যখন যাবে, তখন দেখবে অনুভবের আরো ডিপ লেভেলে যাবে। আমার পার্সোনাল অনুভব একটা ছোট্ট, আমার ঠাকুমা যখন মারা যায় দেখি আমার কান্না পাচ্ছে, ঠিক আছে, বোধহয় এখন মরে রে ফটাস করে। একটু পরে যখন আমি চিন্তা করা শুরু করলাম ঠাকুমা মারা গেছে, তার মানে তার সাথে সাথে মনে পড়লো তার সাথে কাটানোর স্মৃতিগুলো, তার মানে সেই জিনিসগুলো আর হবে না। এই যে দেখো, যখন আমি আস্তে আস্তে বিস্তারে যাচ্ছি এবং পুরোনো দিনের সেই স্মৃতিগুলোকে মনে করছি, তখনই কিন্তু আমার ভেতরে অনুভব ক্রিয়া করছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে। কিন্তু আমি যদি এই শব্দটা ঠাকুমা মারা গেছে, তোর অনুভব নেই। যেমন একটা বাচ্চা বলো কি হয়েছে রে, বলছে ঠাকুমা মারা গেছে, কিন্তু ওর ভেতরে সেই অনুভবটা ক্রিয়া করছে না, কারণ কি, ও স্মৃতিচারণ করছে না। অনুভবের আধারই হচ্ছে স্মৃতিচারণ বা কোনো একটা চিন্তনের মধ্যে থাকা। তাহলে জ্ঞানটাও আমাদের অনুভবে তখন আসবে যখন জ্ঞানটাকে নিয়ে আমরা কিছুক্ষণ থাকবো, স্টে করো। যেমন একটা খাবার তুমি মুখে দিলে আর গিলে ফেললে, মুখে দিলে আর গিলে ফেললে, মুখে দিলে আর গিলে ফেললে, কেমন সাদরে, কি বলবে? বুঝতে পারলাম না, তাড়াতাড়ি খেয়ে ফেললাম তো। অনুভব করবে কখন? যখন সেটা বারবার বারবার চিবাবে মুখের মধ্যে নিয়ে। যতক্ষণ যেভাবে ততক্ষণ, যতক্ষণ জীব অবধি থাকবে ততক্ষণ টেস্ট, পেটে চলে গেলে আর থাকে, কারণ পেটের ভেতরে তো স্বাদ করক থাকে না, টেস্ট বার থাকে জিভে। তেমনি অনুভবের আধার হচ্ছে যে কোনো একটা বিচারকে নিয়ে আমরা কতক্ষণ, বা কোনো একটা জ্ঞানকে নিয়ে কতক্ষণ আমরা বুদ্ধির মধ্যে সেটাকে নিয়ে বুদ্ধির মধ্যে স্মৃতিচারণ করছি। এই জন্য দুদিন আগেই বাবা বুধবার যে আমরা মুরলিটা রেকর্ড করেছি, সেই মুরলিতে বাবা বলেছে যে তুমি যেই জ্ঞানটা শুনছো সেটাকে জাবর কাটো, শুধু শুনে চলে গেলেই হবে, সেটাকে নিয়ে আমাদের বিস্তারিত চিন্তা করতে হবে সারাদিন। আমরা আমাদের এই ক্লাসে চেষ্টা করি যতটা পারা যায়, সেটা হচ্ছে এখান থেকেই চিবিয়ে তারপরে হজম করে তারপরে বাড়িতে পাঠাও। যেন বলে না, খাবার যখন খাও চিবিয়ে চিবিয়ে খাও, তাই তো হজমে সহজ হবে, বদ হজম হবে না। ঠিক একই রকম ভাবে জ্ঞানটা যখন আমরা শুনছি তখনই যদি আমরা বুঝে নিয়ে তারপরে চলি, তাহলে আমাদের হজম করতে, যোগের চিন্তন করতে বিশেষ কোনো অসুবিধা হবে না, বুঝলে? আর যদি এখানে শুধু গিলি, 10 মিনিটেই 20 মিনিটেই শুনে ফেলি, তাহলে সেটা গেলা হলো, সেটা অনুভব করা হলো না। ওই রকম ভাবে শুনলে আমাদের যোগের সময় চিন্তনও আসবে না, অনুভবও আসবে না। এই জন্য মুরলি যখন শুনছি, শোনার সময়ও আমাদের ওইটা নিয়ে বিচার করতে হবে। যে কথাটা আমরা শুনলাম, বিচার করলাম। বাবা আজকে কি বললো? জ্ঞান রত্নों से झोली भरकर दान भी करना है। তার মানে কি, জ্ঞানটাকে বাবা রত্নের সাথে আজকে তুলনা করলো। তার মানে জ্ঞান হচ্ছে, জ্ঞানের এক একটা পয়েন্ট হচ্ছে রত্ন। তাহলে আমার বুদ্ধির ঝুলিতে কি এই রত্ন আছে? কতটা আছে? পুরো মুরলিটা কি আমার মনে থাকছে? যদি না থাকে তার মানে কি, বুদ্ধির ছোলা ফুটো আছে, বেরিয়ে যাচ্ছে সব। তাহলে সেই ফুটোগুলো আগে বন্ধ করতে হবে, তাই না? তা ফুটোগুলো না বন্ধ করলে পরে কিছুই হবে না, তাই তো? তার জন্য বাবা বলছে জ্ঞানের প্রত্যেকটা জ্ঞান হচ্ছে রত্ন। তো এই রত্ন আমাদের বুদ্ধির ঝোলার মধ্যে ভরতে হবে এখন। জিতনা দুসরো কো রাস্তা বাতায়েঙ্গে উতনা আশীর্বাদ মিলেগি। আমরা যত অন্যকে রাস্তা বলবো, বুঝে গেল, তত আমরা আশীর্বাদ পাবো, সবার দোয়া আমরা পাবো। কেউ যখন পুরুষার্থ করবে, এই মনে করো আমরা একটা
ক্লাস করলাম, রেকর্ড করলাম, সেটা ছাড়লাম। সেটা মনে করো ২০০০ জন শুনলো। ২০০০ জন শোনার পরে তার জীবনে পরিবর্তন আসলো। কি হবে তাহলে? তারা যখন পরিবর্তন হবে, তাদের জীবনে যখন সুখ শান্তি আসবে, তারা না চাইলেও পরেও মানে তারা যদি বলে ওর ভালো হোক, আমাকে বলতে হবে না। কিন্তু এই যে তারা ভালো আছে, এই ভালো থাকার জন্য তাদের কাছ থেকে ভাইব্রেশন আমার কাছে অটোমেটিক্যালি চলে আসে। আর এটা একটা জন্মের জন্য নয়। এটা জন্মান্তরের জন্য আমাদের সাথে যাবে। ইমোশন এমন একটা জিনিস না, যেটার কোনো সময় মৃত্যু হয় না। যেটা ইউনিভার্সে থেকে যায়। বুঝতে পারলে? এর জন্য বাবা বলছে যে তোমাদের ভক্ত তৈরি করতে হবে। কারণ ভক্তরা দেবী-দেবতা সম্পর্কে শ্রেষ্ঠ ভাবনা রাখে। তাহলে এই যে ভক্তরা আমাদের পুজো করছে, আমাদের প্রতি শুভ ভাবনা রাখছে, এটাই আমরা যে যেখানেই জন্ম নিয়ে থাকি না কেন, আমরা অনেক কাল ভালো থাকবো। বুঝলে? এর জন্য আমাদের করতে হবে। এর জন্য আমাদের জ্ঞান শুনতে হবে এবং শোনাতে হবে। ওম শান্তি। मीठे बच्चों को यह पक्का याद रखना है कि शिव बाबा हमको पढ़ाते हैं। এই যে এই একটা শব্দ। দেখো বাবা বারবার বলছে কেন আমাদের? কারণ আমাদের ভিতরে এটা পাক্কা নেই যে স্বয়ং ভগবান এসে পড়াচ্ছে, শিব বাবা পড়াচ্ছে। এটা আমাদের বুদ্ধিতে এখনো পাক্কা হয়নি। এর জন্য বাবাকে রোজ এসে বলতে হচ্ছে। আজকে আমাদের কি করতে হবে? এটা পাক্কা করতে হবে। কি বলছে বাবা? मीठे बच्चों को यह पक्का याद रखना है कि शिव बाबा हमको पढ़ाते हैं। কি পাক্কা করব? যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছে। শিব বাবা পতিত পাবন भी है, सदगति दादा भी है। তাহলে শিব বাবা যেমন পতিত পাবন, তেমনি সদ্গতি দাতা। সদ্গতি মানা স্বর্গ কি রাজাই দিতে। সদ্গতি মানে সে আমাদের স্বর্গের রাজধানীর বর্ষা দিচ্ছে, রাজা বানাচ্ছে সব। বাবা কিতনা মিঠা। কতটা মিষ্টি বাবা? খুব মিষ্টি। कितना प्यार से बच्चों को बैठ पढ़ाते था। তাহলে বাবা আমাদের খুব প্রেমের সাথে পড়াচ্ছে। বাপ দাদা দ্বারা হামকো পড়াতে। তাহলে বাবা ব্রহ্মা আমাদের দাদা, দাদার দ্বারা আমাদেরকে পড়াচ্ছি। বাবা কিতনা মিঠা है, কিতনা প্যার করতে। তো বাবা কত মিষ্টি, কত প্রেম বাবা আমাদেরকে করে। कोई तकलीफ नहीं देते। বাবা আমাদের কোনো কষ্ট দেয়? কোনো কষ্ট দেয় না। তাই না? দেখো কত ভালোবাসে। ওখানে তো স্কুল অব্দি যেতেও হয়, তাই না? আর এখানে বাবা আমাদের একদম বাড়ি অব্দি লেপের মধ্যে ঢুকে একদম শুনছি আমরা, তাই না? তো কত ভালোবাসে আমাদের। যে বাবা আমাদের কষ্ট হোক সেটাও বাবা চাই। বা আমরা আসতে পারছি না, কারো কোনো অসুবিধা, সেই ব্যবস্থা বাবা করে দিয়েছে। এর জন্য একটা কথা মাঝে মাঝে চিন্তনে আসে, এই যে যত কিছু ইনভেনশন দেখছো, সেগুলোই ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের সুবিধার জন্য, ঈশ্বরীয় জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। মোবাইল, ইউটিউব যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো ব্রাহ্মণদের জন্যই। বুঝলে? বাকিরা তো ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঈশ্বরীয় সেবার জন্যই এটা তৈরি হয়েছে। কারণ ইউটিউব ছাড়া এই দুনিয়া সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। ইউটিউব এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা সবার কাছে জ্ঞানটা পৌঁছে দিতে পারি, বিদেশের যেখানেই এসে রয়েছে কেন। बाप की याद में दिल एकदम ठहर जानी चाहिए। বলছে বাবার ইয়াদে আমাদের দিল একদম একাগ্র হয়ে যাও কি, শীতল হয়ে জানি চাইয়ে। কি হবে? বাবার ইয়াদে হৃদয় একদম শীতল হয়ে যাওয়া উচিত। एक बाप की ही याद सतानी चाहिए। কি বললা বাবা? एक बाप की याद सतानी चाहिए। सतानी, सतानी মানে কি? ডিস্টার্ব। চাই না ইয়াদ করতে, তাও বাবার ইয়াদ যেন আমাদেরকে ডিস্টার্ব করে। বুঝতে পারলে না? মানে না চাইতেও যেন আসে। আমি চাই না চিন্তা করতে, তাও যেন বাবার কথাগুলো আমাদের মনে চলে আসে। ঠিক আছে? মনে করো ঝগড়া করবো, ইচ্ছা ঝগড়া করবো, সেই সময় যেন এই কথা মনে পড়ে, বাবা বলেছে না ঝগড়াটা করা যাবে না। আমি চাই ঝগড়া করতে, কিন্তু তাও যেন এটা না ঝগড়া করা যাবে না। এইটা যেমন আমাদের মনে আসে। এটা হচ্ছে বাবার ইয়াদ, সাতান।
আমি চাইছি না, আমি চাইছি রাগ করতে, কিন্তু বাবার এই যে কথাটা আমাকে করতে দিচ্ছেন, বাবার কথা সব মনে পড়ে যাচ্ছে বারবার। বলে না, তোর কথা মনে পড়ে যাওয়ার জন্য আমি আর এটা করতে পারলাম না। তুই আমাকে ডিস্টার্ব করছিস, তোর ইয়াদ আমাকে ডিস্টার্ব করছে, তাই না? তেমনি বাবার ইয়াদও যেন আমাদের এইভাবে ডিস্টার্ব করে। বাবা যেগুলো বলছে সেই কথাগুলো যেন আমরা বাবার কথার বাইরে গিয়ে যে কাজগুলো করছি সেই কাজগুলো আমাদের করতে না দেয়। মনে থাকবে? अपने को देखना चाहिए हमारा बाप के साथ कितना लव है, কতটা প্রেম বাবার প্রতি আমাদের আছে সেটা দেখতে হবে। कहाँ तक हमारे दैवी गुण है, कहाँ तक हमारे में दैवी गुण है, চেক করতে হবে কতটা আমাদের ভিতরে দৈবী গুণ আছে। क्योंकि तुम बच्चे अब कांटों से फूल बन रहेगी, কেন? কারণ আমরা এখন কাঁটা থেকে ফুল হচ্ছি, আর কাঁটা থেকে ফুল হওয়ার আধারই হচ্ছে দৈবী গুণ। দৈবী গুণের ধারণা ছাড়া আমরা কাঁটা থেকে ফুল হতে পারবো না। আমরা দৈবী গুণের উপর ভিডিওগুলো নিয়ে আসবো, একটুখানি ব্যস্ত আছি, থাম্বেলগুলো নতুন করে চেঞ্জ করছি, তো এগুলোতে একটু টাইম লাগছে, করবো সব, আবার গুণের ভিডিও নিয়ে আসবো সামনে। তা বাবা বলছি যে আমাদের গুণগুলোকে ধারণ করতে হবে, এর জন্য গুণগুলো সম্পর্কে আমাদের খুব ডিটেলসে খুব ভালো করে জানতে হয় এবং বারংবার আমাদের অভ্যাস করতে হয়। দেখো, ভালো জিনিস না করতে খুব মুশকিল, ভালো জিনিস করা মুশকিল, কিন্তু ভালো জিনিসের সাথে জীবনটাকে চালানো অনেক সহজ। খারাপ জিনিস খুব সহজ, কিন্তু খারাপ জিনিসের সাথে জীবনটা বয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। বুঝতে পারল? যেমন মনে করো চপ, সিঙ্গারা, মুড়ি, এগুলো খেতে খুব ভালো, মজাও লাগে, তাই না? কিন্তু এগুলো খেয়ে বেশি দিন সুস্থ থাকাটা মুশকিল। সালাদ বলো, এগুলো খাওয়া খুব কষ্টকর, ভালো লাগে না খেতে, স্বাদ না, কিন্তু এগুলো খেলে পরে আমরা দীর্ঘদিন ভালো থাকবো। তেমনি ইউটিউব, টিভি, এগুলোতে যে মশলাদার জিনিস পাওয়া যায়, মশলাযুক্ত, সেগুলো শুনতে খুব ভালো লাগে আমাদের, কিন্তু সেগুলো আমাদের স্পিরিচুয়াল হেলথের জন্য, মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক উন্নতির জন্য অতীব ক্ষতিকর। বুঝতে পারলে? ওগুলো খুব ভালো লাগে, জ্ঞানের বিষয়গুলো আমাদের ভালো লাগে না, ওগুলো ভালো লাগে, কিন্তু ওগুলো আমাদের জন্য ক্ষতিকর। জ্ঞানটা শুনতে ভালো লাগে না অতটা, বিরক্তও লাগে মাঝে মাঝে, কিন্তু এইটা কি আমাদের মেন্টাল হেলথের জন্য, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা জিনিস। এই যে যেগুলো শুনলাম, এগুলো হয়তো এখন মনে পড়বে না, যখন সমস্যা শুরু হবে তখন মনে পড়বে, ও বাবা এই কথাটা বলেছিল তো। বুঝলে? এর জন্য অনেক কিছু আমাদের শুনতে ভালো লাগবে না, তবু আমাদের শুনতে হবে। অনেক জিনিস পড়তে ভালো লাগবে না, তাও আমাদের পড়তে পড়তে হবে। আর যে জিনিসগুলো ভালো লাগছে সেই জিনিসগুলো ত্যাগ করতে হবে এখন। হাসি ঠাট্টা মজাক, এগুলো ত্যাগ করতে হবে। বা বলে ত্যাগ ছাড়া ভাগ্য তৈরি করা যায় না, ত্যাগ অতীব দরকার, এবং কি কি ত্যাগ করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। সেগুলো অবশ্য বাবা আমাদেরকে জানিয়ে দিয়েছে কি কি ত্যাগ করতে হবে। তো বাবা কি বললো, আমাদের ফুল হতে হবে, এর জন্য গুণ ধারণ করতে হবে। जो बहुत कांटों को फूल बनाते हैं उन्हें ही सच्चा खुशबूदार ফুল कहेंगे। কি বললো? যে অনেক কাঁটাকে ফুল বানাবে সে হচ্ছে খুশবুদার ফুল। বুঝতে পারলে? মানে আমরা যেমন হচ্ছি তেমনি অনেককে আমাদের বানাতে হবে। এর জন্য সেদিন যখন একটা বই আমি বের করলাম, বাদ সমান সম্পূর্ণ এবং সম্পন্ন বানু, আমার বইটা আমি আগেও বলেছি ভিডিওর মধ্যেও যে ওইটা আমার প্রথম পড়া বইগুলোর মধ্যে একটা অন্যতম বই, এবং ওই বইটা আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছিল সেই টাইমে। অবশ্যই এখনো সেটার প্রভাব রয়েছে। আবার যখন ওই বইটা আমি দেখলাম, আবার মনে হলো যে বইটা আবার আমার একবার পড়া উচিত এখন। তা আমার মনে হলো শুধু আমি পড়বো কেন, আমি যখন পড়ছি এটা রেকর্ড করে ছেড়েই দিই, এটা শুধু আমার একার কল্যাণ হবে না, অনেকের কল্যাণ হতে পারে। তো এই যে দেখো, আমাদেরও তেমনি যে আমি একা পুরুষার্থ করবো, আমি একা ভালো থাকবো, এটা নয়, আমাদেরকে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। কারণ কি,
আমি খুব ভালো মনে করো গাড়ি চালাতে পারি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি ভালো গাড়ি চালাতে পারি, কিন্তু বাকিদেরও ভালো করে গাড়ি চালানোটা আবশ্যক। আমি চালাচ্ছি ঠিক দিকে, ঠিক সাইড দিয়ে, অন্য সাইড দিয়ে একজন মনে করো এসে আমার গাড়িতে ঠুকে দিল, কি হবে? ও একা মরবে? না আমাকে নিয়েও মারবে। তো দেখো, আমরা সবাই সত্যযুগে যেতে চলেছি। তাহলে সত্যযুগে যদি আমি একা গুণবান হই, আমি একা ধনবান হই, ঠিক আছে, বাকিদের কাছে যদি না থাকে, তাহলে বাকিরা কি করবে? বাকিরা কি করবে? চুরি করবে, অশান্তি করবে, স্বর্গ আর স্বর্গ রাখবে? এই দুনিয়ায় চুরি চাকারি কেন? কারণ এই দুনিয়াতে অসমতা তাই। যদি দুনিয়ার সবাই সমান হয়ে যায় ধন সম্পত্তিতে, ঠিক আছে, তাহলে এই দুনিয়াতে আর চুরি চাকারি হবে না। ক্লিয়ার? এর জন্য নিজেকে ভালো রাখতে গেলে অন্যকেও ভালো রাখাটা আবশ্যক। একটা বাড়িতে মনে করো সারাদিন কেউ ঝগড়া করে, ঝামেলা করে, অশান্তি করে, তাহলে বাকির যে আর 5 জন ব্যক্তি, সেই 5 জনের শান্তি থাকবে? থাকবে না তো। তা ঠিক একই রকম ভাবে এই দুনিয়াতে শান্তি তখনই আসবে যখন সবাই শান্তিতে থাকবে। তো এর জন্য শুধু আমাদের নিজেদেরকে তৈরি হলে হবে না, আমাদের সবাইকেই তৈরি করতে হবে। ক্লিয়ার? তা বা বলছে সেই হচ্ছে সত্যিকারের সুগন্ধিত ফুল, যে নিজে নয় অন্যকেও সুগন্ধ প্রদান করছে, নিজে তৈরি হচ্ছে না, অন্যকেও তৈরি করছে। বা বলছে বহু কবি কিসি কো কাটা নেহি লাগায় মে, তাহলে সে কখনো কাউকে দুঃখ দেওয়ার মতো কোনো কাজ করবে না। ক্রোধ ভি বড়া কাটা হ্যায়, তা বলছে বড় কাটা কি ক্রোধ? ছোটখাটো নয়, বড় বেল কাটা। बहुतों को दुख देते हैं, अभी तुम बच्चे कांटों की दुनिया से কিনারে পার আ গয়ে হো। তাহলে আমরা এখন কাটার দুনিয়া থেকে বেরিয়ে এসেছি, তাই না? স্বভাব ছিল নাকি একটু খোঁচা দিয়ে কথা বলে একটুখানি মতো, দেখি একটুখানি খোঁজ নি কেমন আছে, এইটা কেমন আছো গো, তারপরে তোমার বৌমার খবর একটু শোনাও, তাই না? তা হয়ে গেল, চালু করে দিলা, তা ভালোই ছিল, হাসছিল। এবার কি হবে যখনই শোনানো শুরু করবে? আর বলো না, তা কি কান্না করা শুরু করবে আস্তে আস্তে, দুঃখের কথা যখন। তা ভালো ছিল, আমি কি করলাম? কাটা দিয়ে ওই বেলুন যেমন ভেতরে হাওয়া ভরাই ছিল, আমি শুধু একটুখানি ফুটো করে দিলাম, বেরিয়ে গেল। তা এগুলো এখন বন্ধ করতে হয়। তা বাবাও বলছে যে কাটার জঙ্গল থেকে আমরা এখন কিনারায় চলে এসেছি, এইসব আমাদের আর মতলব নেই। আমাদের হচ্ছে স্বউন্নতি করা এবং অন্যের উন্নতি করা, এই চিন্তায় আমাদের থাকতে হবে। ঠিক আছে? তুম হো সঙ্গম পর, বাবা বলছে আমরা রয়েছি কোথায়? সঙ্গমে। जैसे माली फूलों को अलग पार्ट बर्तन में निकाल कर रखते हैं, वैसे ही तुम फूलों को भी आप संगम युगी पार्ट में अलग रखा पाए। তা বাবা কি বললো শোনো মন দিয়ে। বাবা বলছে যেমন আমরা ফুল কি করি, ফুল তুলে সাজিতে আলাদা করে রাখি। তা বাবা বলছে বাবাও আমরা হচ্ছে এই দুনিয়ার ফুল, এটা এই দুনিয়া হচ্ছে কাটার জঙ্গল। তাহলে দেখবে কোন একটা ফুল গাছ, তাতে ঝাড়ি বেশি থাকে, কাটা এইসব বেশি থাকে, ফুল কি থাকে? দুই একটা থাকে, তাই তো? তাহলে আমরাও এই কাটার জঙ্গলে দুই একটা ফুল। তা বাবা কি করেছে? আমাদের তুলে সাজিতে আলাদা করে রেখেছে, আমাদের সংগম যুগ, দুনিয়ার জন্য কলিযুগ। বুঝতে পারলে? ফির তুম ফুল স্বর্গ মে চলে যাएंगे, কোথায় যাবো এরপর আমরা? আমরা এই ফুলরাই স্বর্গে চলে যাবে। কলিযুগী কাটে ভস্ম হয়ে যাएंगे, কলিযুগের যত কাটা রয়েছে সেগুলো সব ভস্ম হয়ে যাবে, থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। এই যে বুম 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 করে যাচ্ছে, ঠিক আছে, একটু হু হু হা 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 করতে করতে গেল না একটু আগে, এগুলো কিচ্ছু থাকবে না, সব শান্ত হয়ে যাবে। मीठे बच्चे जानते हैं परलौकिक बाप से हमको अविनाशी वर्षा मिलता है, তাহলে পারলৌকিক পিতা আমাদের অবিনাশী বর্ষা দিচ্ছে, এটা বিনাশ হবে না। এই দুনিয়ার পিতা আমাদের যে বর্ষা দিয়েছে, এই শরীর ছেড়ে দিলেই সব শেষ। আর ওই পিতা আমাদের যে বর্ষা দিচ্ছে, আমরা শরীর চেঞ্জ করলে পরেও সেটা আমাদের সাথে সাথেই যাক। এই জন্য বাবার বর্ষাকে বলা হচ্ছে অবিনাশী বর্ষা। जो बच्चे बच्चे जो सच्चे सच्चे बच्चे हैं, जिनका बाप दादा से पूरा लव है, उनको बड़ी खुशी रहेगी। বা বলছে বাবার যারা সত্যিকারের বাচ্চা, যাদের বাবার
তাদের বাবার প্রতি কি থাকবে? প্রেম থাকবে, তাদেরই খুশি থাকবে। যাদের বাবার প্রতি প্রেম আছে তাদেরই খুশি থাকবে। বাবা বলছে হাম বিশ্ব কা মালিক বানতে हैं। তার ভিতরে কি নেশা থাকবে? আমি বিশ্বের মালিক হচ্ছি এখন। हाँ, पुरुषार्थ से ही विश्व का मालिक बना जाता है, सिर्फ कहने से नहीं। কি বললো? শুধু বলে দিলাম আর হয়ে গেলাম আমি বিশ্বের মালিক, সম্ভব না। বাবা বলছে বিশ্বের মালিক হতে গেলে আগে নিজেকে সেরকম তৈরি করতে হবে, পড়তে হবে আমাদের। जो अनन्य बच्चे हैं उनको सदैव यह याद रहेगा कि हम अपने लिए फिर से वही सूर्यवंशी चंद्रवंशी राजधानी स्थापन कर रहे हैं। তা বাবা বলছে যারা বাবার অনন্য বাচ্চা হবে, বিশেষ বাচ্চা হবে, তাদের বুদ্ধিতে সবসময় থাকবে যে আমরা সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা মানে রাজ্য স্থাপন করছি এখন। बाप कहते हैं मीठे बच्चे जितना तुम बहुतों का कल्याण करेंगे उतना तुमको ही उजूरा मिलेगा। তাহলে যত আমরা অন্যের কল্যাণ করব ততই আমরা প্রাপ্তির অধিকারী, আমাদের ভাগ্য উঁচু হবে। बहुतों को रास्ता बताएंगे तो बहुतों की आशीर्वाद मिलेगी। আমরা অনেককে যদি সঠিক পথ দেখাতে পারি অনেকের আশীর্বাদ আমরা পাব। জ্ঞান রত্ন সে ঝোলি ভরকর ফির দান করনা है। তো বাবা বলছে সবার প্রথমে আমাদের বুদ্ধিতে জ্ঞানটাকে ধারণ করতে হবে, তারপরে অন্যকে আমাদের দান করতে হবে। জ্ঞান সাগর তুমকো রত্ন কি থালিয়া ভর ভর কর দেতে। তাহলে বাবা জ্ঞান রত্নের থালা ভরে নিয়ে এসছে আমাদের জন্য আর বলে বলে দিচ্ছে কত নিবি নে নে, তাই না? আমরা নিচ্ছি, एकदम चटक पड़ेंगे। बाप से बहुत लाभ रहेगा क्योंकि जानते हैं प्राण देने वाला बाप मिला है, তাই না? বাবা বলছে বাবার সাথে তারা একদম চটকে যাবে, তাই না? গায়ে পড়া বলি না আমরা, তা বাবার ওরকম গায়ে পড়া মানে সারা দিন বাবার এই সমস্ত কিছু নিয়ে এসে থাকবে। সে সংসারের আর কোনো কিছু, এই দুনিয়ার কোনো কিছু নিয়ে এসে থাকবে না, মানে এই শরীরটাকে চালানোর জন্য সে থাকবে। যেমন পদ্ম, ওর মূলটা কাদায়, বাকি সব অংশ পাতা ফুল পড়ে থাক। नॉलेज का वरदान, नॉलेज का वरदान ऐसा देते हैं जिससे हम क्या से क्या बन जाते। সে এরকম জ্ঞানের বরদান আমরা দেয় আমাদের দেয় যে আমরা কি থেকে কি হয়ে যায়, কি থেকে কি হয়ে গেছে এখন, আমরা মানুষ থেকে এখন দেবতা হয়ে গেছে, তাই না? इनसॉल्वेंट से सॉल्वेंट बन जाते हैं। इनसॉल्वेंट থেকে সলভেন্ট হয়ে যায় আমরা, বুদ্ধিহীন থেকে বুদ্ধিমান। इतना भंडारा भरपूर कर देते हैं। তা বাবা আমাদের ভান্ডারা এতটাই ভরপুর করে দেয়। जितना बाप को याद करेंगे उतना लव रहेगा। যত বাবাকে আমরা স্মরণ করব তত বাবার প্রতি আমাদের কি প্রেম থাকবে। यही था। कोशिश होगी, सुई ताप होती है तो चकमक चुंबक तरफ खींच आती है ना। শুয়ে যদি জং না থাকে দেখবে চুম্বকে ধরলে পরে ঝ্যাক করে টেনে নেবে, আর জং পড়া থাকে তাহলে টানবে না। তো বাবা বলছে যে আমাদের বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তাহলে ঝ্যাক করে বাবা টেনে নেয়, বুঝতে পারলে? মানে বাবা ছাড়া আমরা কিছু বুঝবোই না, আর যত জং পড়বে তত বাবার থেকে দূরে, বুঝতে পারলে? বাপ কি ইয়াদ সে কাট নিকালতি রহি। আর এটা হচ্ছে একে অন্যের পুরোপুরো, যত বাবাকে আমরা স্মরণ করব আমাদের ভেতর থেকে জং বেরোবে, আর যত জং বেরোবে তত বাবার প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। এক বাপ সে সিवाय और कोई याद নাই। কালকেই বলছিলাম না, এক বাবা ছাড়া আর কারো চিন্তা যেন আমাদের বুদ্ধিতে না থাকে, বাবা আর কেউ না। এই দুনিয়ার কেউই আমাদের সত্যিকারের আপন নয়, বুঝতে পারলে? সত্যিকারের যদি আপন কেউ থাকে সেটা হচ্ছে বাবা, তাছাড়া কেউ আপন নয়। একটু স্বার্থে আঘাত দিয়ে দাও, তাদের দেখতে পারবে আসল রূপগুলো বেরিয়ে আসবে সব। সে যে তোমাকে বলছে এত ভালো এত ভালো, একটু দিয়ে দেখো, সে যেই হোক, যে মানে যেই হোক, আসল রূপ বেরিয়ে আসবে। মানুষ সব মুখোশ পরে রয়েছে, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ আমাদের সত্যিকারের প্রেম করতে পারে না। প্রেম কি জানো তো? প্রেম হচ্ছে স্বার্থহীনই প্রেম হয়, স্বার্থ থাকলে পরে প্রেম হয়।
বাবা মাও পুরোপুরি নিঃস্বার্থ না, পুরোপুরি নিঃস্বার্থ, সেখানেও স্বার্থ আছে। শরীরে থাকলে পরে সেখানে স্বার্থ থাকবেই। বুঝতে পারলে? আমরাও নিঃস্বার্থপর নই, আমাদেরও স্বার্থ আছে। একমাত্র স্বার্থ যারা যদি কেউ থাকে সেটা হচ্ছে সে বাবা। একটা উদাহরণ দেখো, এ মা বাবা পড়াচ্ছে মনে করো, সেটাও কিসের জন্য? যে ছেলে মেয়ে ভালো থাকলে পরে সে ভালো থাকবে, তাই তাই তো? তাহলে কার ভালোর জন্য ছেলে মেয়ে ভালো করছে? তার ভালোর জন্যই কিন্তু। বা যাদের আমি নিঃস্বার্থপর বলি তাদের কথা বলছি। আর তারপরে তো রয়েছে যে মায়নাটা পেলে পরে সবার হাতে আমার হাতে এনেই দেবে, এই ব্যাপারগুলোও তো থাকে। তাই এগুলো তো একদমই ব্যাপার। বা বাড়ি বানিয়ে দেবে বড়, বা ছেলে ডাক্তার হলে পরে সবাইকে পাশের পাড়া আশের পাড়া সব পাড়া গিয়ে বলতে পারবে আমি ডাক্তারের বাপ, তাই না? তাহলে এই যে ছেলেকে পড়াচ্ছে এই করছে, নিঃস্বার্থপর হয় না? এর জন্য তো মার্কস একটুখানি কম আসলে বলে কি করে তোর মার্কস কম আসলো? কারণ কি? সে দেখতে পাচ্ছে তার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না, তাই এর জন্যই রাগ করছে, ক্রোধ করছে। প্রকৃতপক্ষে নিঃস্বার্থপর যদি কেউ হয় সেটা হচ্ছে পরমাত্মা। আর আমাদের সব থেকে যদি কেউ ভালো চেয়ে থাকে সেটা হচ্ছে পরমাত্মা। মা বাবা সে আমাদের ইমোশনের দাম দেয় না। মা বাবাও শরীরের খেয়াল রাখে। শরীরে একটু জ্বর হলো, ঠিক আছে জলপট্টি দে, এই পট্টি দে। কিন্তু মানসিক হেলথ যদি বলা হয়, মানসিক হেলথের এই দুনিয়ায় কেউ আমাদের মানসিক হেলথের চিন্তা করে না। আমাদের মনস্থিতি কেমন আছে, বুঝতে পারলে? মা বাবা চিন্তা করে শরীরের, শরীর খারাপ হলে আহারে বাবারে করবে। কিন্তু মনস্থিতি তার কি রয়েছে সেটার দিকে কারো ভ্রুক্ষেপ নেই বিন্দু মাত্র। দেখো একটুখানি এদিক ওদিক একটু তাকিয়ে দেখো। যদি আমাদের ইমোশনের কেউ কাদার করে, মানে চিন্তা করে, সেটা হচ্ছে পরমা, সে শরীরের করে। এই জন্য তো বলে যে যদি অসুস্থ হয়ে পড়ো তাও তুমি আসো, কারণ সে শরীরকে দেখেই না, শরীরের যা সেটাকে আত্মাকে, আত্মা যেন কষ্ট না পায়। এর জন্য সে বলে তুমি শরীরের কষ্টকে নিজের মধ্যে নিও না, কারণ তার রিলেশনটাই হচ্ছে আত্মার সাথে। সে দেখেই আত্মাকে, সে শরীরকে দেখেই না। কেটে গেল, এই হলো এই হলো, না কে রয়েছে কি রয়েছে সেগুলো সে দেখে না। আত্মা না কে রয়েছে নাকি সেটা দেখছে না। এর জন্য কি বলে রোজ মুরলি সময়, কারণ মুরলিটা হচ্ছে আত্মার খাবার। বুঝতে পারলে? আমাদের আসলে পরে বলে না যে বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া করে এসেছো তো, পেট ভরা তো, এগুলো সে জিজ্ঞাসা করে না। কি জিজ্ঞেস করে? তোমার ভেতরে শান্তি আছে তো, তোমার ভেতরে সন্তুষ্টতা আছে তো। কারণ সন্তুষ্টতা শান্তি এটা হচ্ছে আত্মার খাবার। আর এই যে পেটে যে খাবার দিচ্ছে এটা হচ্ছে শরীরের খাবার। এটা না দিলে শরীর থাকবে না। আর সুখ শান্তি না থাকলে পরে আত্মা এই শরীরের থেকেও তার থাকতে ইচ্ছে করবে না। বুঝলে? এর জন্য আত্মার যদি কল্যাণ চায় আমার, সেটা হচ্ছে পরমাত্মা। আর শরীরের যদি কেউ চিন্তা করে সেটা হচ্ছে শরীরের মা বাবা। ক্লিয়ার? তাহলে আমার চিন্তা করে, আমার কল্যাণের চিন্তা করে পরমাত্মা, আর শরীরের চিন্তা করে শরীরের পিতা। এর জন্য তো বলে বিয়েটা করে ফেল, লাস্ট বয়সে কে দেখবে? তাই কার দেখার কথা বলছে? এই শরীরকে দেখার কথা বলছে। কিন্তু আমাদের আধ্যাত্মিক যে অধঃপতন হবে সেদিকে তাদের ভ্রুক্ষেপও নেই। ঈশ্বর আমাদের আধ্যাত্মিক উন্নতির কথাই চিন্তা করে শুধু। বুঝতে পারলে? সে শরীরের কথা চিন্তা করে, কিন্তু আমাদের বলে শরীর তোমার, যত্ন নেওয়ার দায়িত্ব তোমার, আমার নয়। তুমি আবার আমার দায়িত্ব তোমার যত্ন নেওয়ার। এর জন্য তো আমি রোজ আসছি সকালবেলা। সে বলে না রোজ আসছে কাকে পড়াতে? আত্মাকে পড়াতে। এই জ্ঞানগুলো নিয়ে তুমি যদি বাইরে বলো যে শোনো এই জ্ঞান, আমাকে 10 টাকা দাও, দেবে না কেউ। দেবে? দেবে না। এটা আত্মার জ্ঞান, এটা আত্মাকে ধনী করে। আর আত্মা যখন ধনী হয়ে যায় তখন শরীর অটোমেটিকলি হয়ে যাবে। বুঝলে? বা বলছে স্বদর্শন চক্রধারী বানো, লাইট হাউস বানো। বা বলছে আমাদের সদর্শন চক্রধারী হতে হবে। যে সদর্শন চক্রধারী হবে সেই লাইট হাউস হতে পারে। লাইট হাউস মানে যে অনেককে পথ দেখায়। বুঝলে? আমাদের কি হতে হবে তাহলে? লাইট হাউস হতে হবে। যারা পথ কিভাবে চলবে কি করবে যারা বুঝতে পারছে না তাদেরকে পথ দেখানো, যে এইভাবে তোমরা চলো তাড়াতাড়ি পৌঁছবে। बाबू से स्वादर्शन चक्रधारी बनने की प्रैक्टिस अच्छी हो जाएगी तो फिर तुम जैसे ज्ञान का सागर हो जाएंगे। বাবু বলছে আমরা যখন
সদর্শন চক্রধারী হয়ে যাব, তখন আমরা জ্ঞানের সাগরে যাব। সদর্শন চক্রধারী মানে এই যে সারা দিন এগুলো নিয়ে চিন্তা করা। সদর্শন, কালকে যে ইতিহাসের কথা বলছিলাম, এগুলো নিয়ে চিন্তা করা। ইতিহাস, ভূগোল, ভারত কেমন ছিল, এগুলো নিয়ে চিন্তা করলেই আমাদের জ্ঞানের প্রতি ইন্টারেস্ট জাগবে। মনে হবে না করতেই হবে, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের মুখ্য জীবনের এটাই হয়ে যাবে, বাকি সব কিছু গৌণ হয়ে যাবে। জ্ঞান সাগর হয়ে যাবে আমরা। জ্ঞান কাউকে না দিয়ে আমরা থাকতেই পারবো না। ভেতরে জ্বালা করবে, মনে হবে যে কত কিছু বাকি রয়েছে এখন আমাদের জানার, বোঝানোর। বাবা বলছে তোমারা ধান্দা হি হে ইয়ো। বাবা বলছে আমাদের ধান্দাই এখন এটা, আর কোনো কাজ হতেই পারে না আমাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? দেখো, আমরা যেটা করছি, বাবা আমাদের দিয়ে যেটা করাচ্ছে, সেটা আমাদের দ্বারাই সম্ভব, ব্রহ্মাকুমারীর দ্বারা। এই জ্ঞানগুলোই মনে করো কেউ খুব ভালো বক্তৃতা দিতে পারে, তারা যদি পড়ে, প্রভাব পড়বে, সেটা শুনতে ভালো লাগবে, অনুভব আসবে। অনুভবের সাথে যদি কেউ বলতে পারে, সেটা হচ্ছে আমরাই বলতে পারি। তাহলে এই দুনিয়ার মানুষের যে কাজ, সেটা দুনিয়ার মানুষ করতে পারবে, কিন্তু এই কাজটা আমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ করতে পারবে না। বুঝতে পারলে? এই দুনিয়ার ডাক্তার অভাব নেই। আমি যদি ডাক্তারি না পড়ি, অসুবিধা নেই। আমি যদি ওকালতি না করি, অসুবিধা নেই, অনেক উকিল আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে রুহানি ডাক্তার। আত্মার যে উন্নতি করাবে, ঈশ্বরের জ্ঞানটাকে যে বলবে, সেটা কেউ নেই। আর এটা তো ধারণার আধারে আসবে, অভিজ্ঞতার আধারে আসবে। আমি আজকেই জ্ঞানে আসলাম, কালকেই আমি বোঝানো শুরু করব, হবে না। যতদিন আমাদের বুদ্ধি ক্লিয়ার না হবে, ততদিন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমাদের কথায় ইম্প্যাক্ট থাকবে না। ইম্প্যাক্ট বুঝো? প্রভাব। আমাদের কথার প্রভাব অন্যের উপর তখনই পড়বে যখন আমাদের ভিতরে অনুভব থাকে। অনুভবের সাথে যখন আমরা কিছু কাউকে বলবো, সেটাই অন্যের ভিতরে অনুভব করবে, সৃষ্টি করবে। বুঝলে? আর সেটা আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের ছাড়া তো কারো নেই। এর জন্য আমাদের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা। বুঝতে পারলে? মনে করো কোনো ব্যক্তি মরতে বসেছে, আর তোমার এখন রান্না চাপিয়েছে দেবে, কোনটা তোমার ইম্পর্টেন্ট? রান্না করাটা, নাকি এই লোকটা যে মরতে বসেছে, মানে তোমার নিজেরই মনে করো পরিবারের কেউ, তাকে হসপিটাল নিয়ে যাও, কোনটা? ওটাই দরকার। তাই দুনিয়া এখন মরতে চলেছে, এই দুনিয়া থেকে এখন এই জ্ঞানরূপী অমৃত আমরা দিচ্ছি বাঁচানোর জন্য। এটা আমাদের মুখ্য কাজ, এর থেকে মুখ্য কাজ আর কিছু হতেই পারে না। এই শরীরটাকে চালানোর জন্য যেটুকু দরকার, সেটুকু। বুঝতে পারলে? আর তারপরে আমাদের ঈশ্বরীয় সার্ভিস এখন করা উচিত। এর থেকে মুখ্য কিছু আমাদের জীবন আর হতেই পারে না। আত্ম অভিমানী হো, থোড়া ভি সমঝাएंगे তো তীর লাগেগা। এটা কেবলই যেটা বললাম বাবা, কেবলই সেটা বলে দিচ্ছি। আত্ম অভিমানী হয়ে যদি আমরা কাউকে বোঝাই, ওর এই পার ওই পার হয়ে যাবে, মানে কথা শুনেও কান্না করে দেবে। যদি আমরা অনুভবের সাথে বলি, আর অনুভব না থাকলে বলেন, হ্যাঁ খুব সুন্দরই লাগলো শুনতে, কিন্তু কি যে বললো মনে পড়ছে না। আর যে অনুভবের সাথে শোনাবে, তার একদম এই পার ওই পার হয়ে যাবে, মনে হবে আজকের থেকেই শুরু করতে হবে, আর টাইমই নেই, এরকম মনে হবে। বাপ कहते हैं बच्चे बीती सो बीती। বাবা বলছে যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করো না। আপ পেলে আপনি কো সুধারো। এখন সময় হচ্ছে নিজেকে শুধরাও। বুঝে গেছো যে যেটা করেছো তুমি সেটা ঠিক না, শুধরে ফেলো এখন। खुद याद करेंगे नहीं, दूसरों को कराते रहेंगे, ইহো ঠাগি চালনা স্যার। আমি নিজে করি না, অন্যকে করাচ্ছি। বাবা বলছে এটা চলবে না। আমার নিজের জীবনে ধারণা নেই, আমি অন্যের বড় বড় কথা বলে বেড়াচ্ছি, ওতে কাজ হবে না। অন্যের ভেতরেও ধারণা হবে না, আর তোমার ভেতর তো হবেই না। अंदर दिल जरूर खातिर होगी, बाप के साथ पूरा लाभ नहीं है तो শ্রীমত पर चलते नहीं है। বাবার প্রতি যদি পুরোপুরি ভালোবাসা না থাকে, তাহলে শ্রীমতেও চলে না। অনেক অজুহাত চলে আসবে। যেখানে প্রেম থাকে সেখানে অজুহাত থাকে না, আর যেখানে প্রেম থাকে না সেখানে অনেক অজুহাত আসে, তাই না? প্রথম প্রেম যারা করেছে, তাই না? যদি বলে যে ভোরবেলা ৩টের সময় আসতে হবে, কোথায় আসতে হবে? 10 মাইল হেঁটে তারপরে যেতে হবে। আটকাতে পারবে ওকে? অন্ধকার, দূরত্ব,
হবে? পারবেই না। বুঝতে পারলে? যেখানে প্রেম থাকে সেখানে দূরত্ব, অন্ধকার, বৃষ্টি, ঠান্ডা, গরম এগুলো আটকাতে পারবে না। আর যেখানে প্রেম থাকে না সেখানে অনেক অজুহাত চলে আসে। সময় থাকে না, গরম পড়ে, ঠান্ডা পড়ে, বৃষ্টি পড়ে, অনেক কিছু। পায়ে ব্যথা, মাজায় ব্যথা এগুলোও থাকে। তাই না? ইসেকে দেখোনি? রাধা কৃষ্ণের প্রেম দেখিয়েছে যে, তাই না? আমি ভুলে গেছি কবিতার লাইনগুলো। আমাদের ক্লাস 11 এ ছিল। তো বলছে যখন কৃষ্ণের প্রেমে রাধা মাতোয়ারা হয়ে গেছে, তো ও কি করেছে তোমার ওই অন্ধকারের মধ্যেই ছুটে তো ওখানে চলতে, চলতে যে কাঁটা রয়েছে না কি রয়েছে সেগুলোর উপর দিয়েও চলে গেছে। টেরই পায়নি যে কাঁটার উপর দিয়ে গেছে। যখন আমরা প্রেমে মত্ত হয়ে যাই তখন আমাদের বাহ্যিক জ্ঞান শূন্য আমরা হই। তা বাবার প্রতিও যখন আমরা প্রেমে মশগুল হয়ে যাব, তখন ওই দুনিয়ার মানুষ কি বলছে, পাগল বলছে না ছাগল বলছে, এগুলো আমাদের বিরুদ্ধে চলবে না। চলছে, তার মানে প্রেম গভীর হয়নি, ঘন হয়নি, পাতলা আছে। তা বাবা বলছে अंदर दिल जरूर खाती होगी, बाप के साथ पूरा लाभ नहीं है तो श्रीमत पर चलते नहीं है। बेहद के बाप, बेहद के बाप जैसी शिक्षा तो और कोई दे ना सके। তো বাবা বলছে বাবার মতো করে শিক্ষা আমাদের আর কেউ দিতে পারবেন? বুঝতে পারলে? আজকে একটা চিন্তা করছিলাম, একজন আমাকে বলেছে কয়েকটা বই পড়তে। যাই হোক কালকে নিয়ে আসা হয়েছে। তো সেগুলো যখন সাইডে দেখছি তখন মনে হচ্ছে এই বইগুলো যারা লিখেছে একদিন আমাদেরকে নিয়ে এরকম বই লিখতে চলেছে। কারণ যার বইয়ের কথা আমাকে বলেছে সে যখন বিখ্যাত হয়নি তাকেও কেউ গুরুত্ব দিত না। গুরুত্ব দিল কখন? তার যখন সব জায়গায় হয়ে গেল, নাম হয়ে গেল তখন। তা আমাদেরও লাস্টে নাম হতে চলেছে। আমরা কি করছি সেটা দুনিয়ার মানুষ জানে না। আমরা কি জ্ঞান পেয়েছি সেটা আমরা নিজেরাই রিয়ালাইজ করতে পারছি না। কি পেয়েছি আমরা? অন্যেরা তো দূরের কথা। আমরাই রিয়ালাইজ করতে পারছি না। আমরা কোনো সাধারণ ব্যক্তি নই। বলল না বাবা? যে বাবা বিশেষ খাস ফুল আমরা আমাদেরকে তুলে একটা আলাদা সাজিতে বাবা রেখে। এগুলো আমাদের অনুভব করতে হবে, এগুলো আমাদের চিন্তন করতে হবে। বুঝলে? পিচারি মে তো ইও সব ভুল হি জানা है। বাবা বলছে শেষে এগুলো সব ভুলে যাও। এসব জ্ঞান কিচ্ছু থাকবে না। বুদ্ধি লাগ জাতি है अपने শান্তিধাম और সুখধাম। তো এই যে বাবা আমাদের এত জ্ঞান দিচ্ছে সেগুলো কেন দিচ্ছে? সেই জ্ঞানগুলো দিচ্ছে আমাদের ধারণার জন্য। বুঝতে পারলে? যেমন দেখবে যখন ঘর বানানো হয় না, তখন কি করা হয়? ছাদ দেওয়া যাবে না। দেখবে তখন অনেক মাচা তৈরি করা হয়, তাই না? বাঁশ পোতা হয়, তক্তা পেটানো হয়, রড দিয়ে তারপরে করা হয়, তাই তো? ঢালাই করার পর কিছুদিন রাখার পর ৩০-৪০ দিন তারপরে আর খুঁটি-মুটিগুলো রাখে? তা বাবাও এরকম ছাদ তৈরি করতে চলেছে দেবী-দেবতার। আমাদের দেবী-দেবতা বানাতে চাইছে। তো এই যে এত জ্ঞান, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে একটা খুঁটি। বাবা প্রত্যেকদিন এসে নতুন, নতুন খুঁটি জুড়ছে যে কোন জায়গা দিয়ে ফুটো হয়ে যেন পড়ে না যায়, ভেঙে না পড়ে। তাই না? নড়বড়ে তো আমরা। যখন তখন ভেঙে পড়তে পারি। তাহলে বাবা খুঁটি দিচ্ছে প্রত্যেকদিন জ্ঞানের খুঁটি। খুঁটি দিচ্ছে, তক্তা পেটাচ্ছে রোজ এসে, তাই না? তো যখন আমরা মজবুত হয়ে যাবো মানে আর লিকুইড ফর্মে থাকবো না, বাবা বলে না যে একদম হও তুমি। অঙ্গদের মতো একদম স্টেবল হও। তা যেদিন আমরা স্টেবল হয়ে যাবো সেদিন তক্তা-মক্তা সব খুলে নেন। এই জ্ঞান-ট্যান আর কিচ্ছু থাকবে না। এই সৃষ্টির জ্ঞানও থাকবে না, আত্মার জ্ঞানও থাকবে না। তখন আমরা ওই স্বরূপে চলে যাবো, আত্মভানে আমরা চলে যাবো। আমাদের ভেতরে সব দিব্য গুণ চলে যাবে। তখন আর এইসব এসে পড়তেও হবে না, যোগও করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। বুঝলে? তো সেটাই বাবা বললেন যে এইসব জ্ঞান আর থাকবে না সামনে। बाप को याद करते करते बाप के पास चले जाना है। पतित आत्मा को पतित आत्मा तो जा ना सके। তা বাবা বলছে যে পতিত আত্মা হবে সে যেতে পারবে। वो है ही पावन आत्माओं का घर। यह शरीर 5 तत्व से बना हुआ है। তো বাবা বলছে ওটা হচ্ছে পাবন দুনিয়া। এই শরীরটা 5 তত্ত্ব দিয়ে তৈরি আমাদের। तो 5 तत्व यहाँ रहने लिए खींचते हैं
क्योंकि आत्मा ने इह जैसे प्रॉपर्टी ली हुई है। তাহলে এই শরীর হচ্ছে ৫ তত্ত্বের। তাহলে এই প্রকৃতির নিয়মই হচ্ছে এই প্রকৃতির যে জিনিসগুলো সেগুলো প্রকৃতি তার নিচের দিকেই, যেমন একটা রকেট যখন উপরে যেতে চায়, পৃথিবী কি চায়? ওকে নিচের দিকেই রাখবে। তা আমরাও যখন উপরে ওঠার চেষ্টা করব, এই শরীররূপী প্রকৃতি আমাদের কি করবে? নিচের দিকেই নামানোর চেষ্টা করবে। सतप्रधान प्रकृति होती है, इसलिए खींचती नहीं। दुख नहीं होता কোথায়? সত্যযুগে। ইহো বড়ি মহিন বাতে হে, সমাজ নেই। বাবা বলছে এগুলো খুব সূক্ষ্ম বিষয় বোঝার জন্য, সবাই এগুলো বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। यहाँ 5 तत्व का बल आत्मा को खींचता है, इसलिए शरीर छोड़ने की दिल नहीं होती है, তাই না? এর জন্য শরীর ছাড়তে চাই না আমরা, কারণ 5 তত্ত্ব আমাদেরকে আকর্ষণ করে। नहीं तो इसमें और ही खुश होना चाहिए। पावन मन शरीर ऐसे छोड़ेंगे जैसे मक्खन से बाल। যখন আমরা পবিত্র হয়ে যাব তখন এইভাবে আমরা শরীর ছাড়বো, যেমন মনে করো মাখনের মধ্যে চুল, সেটা বের করতে যতটা মেহনত ততটাই, তাই না? আর এখন তো এই মানে গুনো দিয়ে পেঁচিয়ে 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 মানে টান মারলে পরেই মনে হচ্ছে একদম চামড়া ছিঁড়ে চলে আসবে এইরকম, তাই না? একদম বিছানার সাথে লেগে গেছে, কি বলে বেডসোল না কি বলে, সেই হয়ে গেছে মনে করো, ওই নিয়েও তাও থাকবে, যাবেই না, তাই না? কারণ শরীরের প্রতি এত মোহ, এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমাদের। ও শান্তি বাইরে এটা পড়ছে এটি কিসের ফিদাস জয়েন হতে পারছি না, নামটা কি গ্রুপ থেকে বেরিয়েছে বা কিছু একটু দেখলে হয় গানটি। এখন তো মুশকিল, করে দেখতে হবে, পরে আমি দেখে দিচ্ছি নেক্সট দিন। আচ্ছা ঠিক আছে তাহলে বলে দিচ্ছি। শান্তি বা বলছে इस दुनिया में अपना, বা বলছে তো शरीर से सब चीजों से ममत एकदम मिटा देना है। শরীরের সব জিনিস থেকে আমাদের মমত্ব বের করে দিতে হয়, কোনো জিনিসের প্রতি যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে। इससे हमारा कोई कनेक्शन नहीं, बस हम आते हैं बाबा के पास, इस दुनिया से अपना बैगेज तैयार कर पहले से ही भेज दिया, তাই না? তা বাবা বলছে এখন ব্যাগেজ গুটিয়ে আমাদের যেতে হবে, साथ में तो चल ना सके। বাবা ने नए शरीर का साक्षात्कार करा दिया है। তাহলে বাবা আমাদের নতুন শরীরের সাক্ষাৎকার করিয়ে দিয়েছে, কি হবো আমরা? সুন্দর দেবী দেবতা হব ওখানে। दिन रात बहुत कमाई करनी है, इसलिए बाबा कहते हैं नींद को जीतने वाले बच्चे मामे का याद करो और বিচার সাগর মন্থন का। কি বললো? ঘুমকে, নিদ্রাকে আমাদের জয় করতে হবে। আমাদের এখন আমরা যদি রিয়েলাইজ করি না, আমাদের ঘুমও আসবে না রাত্রেবেলা, বুঝতে পারলে না? আমরা কাকে পেয়েছি, আমাদের দায়িত্ব কি, আমাদের উপর কত কর্তব্য, কত বড় কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, এটা যদি আমরা রিয়েলাইজ করে ফেলি, আমরা শান্তভাবে থাকতে পারবো না। আমরা শান্তভাবে এই যেভাবে রয়েছি এখন, শান্তভাবে এইভাবে শান্তভাবে আমরা থাকতে পারবো না। আমাদের উপর কত বড় দায়িত্ব। ফ্রিডম ফাইটাররা দেখেছি না, এই তারা দেশের জন্য কত কিছু করেছে, সে তো ইংরেজদেরকে বার করার জন্য, তাও তো সে তো সাদা চামড়ার ইংরেজদেরকে বের করেছে, কালো চামড়ার ইংরেজরা তো রয়ে গেছে এখনো। আর এখানে সাদা, কালো, হলুদ, কমলা যত চামড়ার ইংরেজ আছে সবার উপরে যেতে চলেছি, এত বড় কাজ আমরা করতে চলেছি, তার জন্য কত বড় বলিদান আমাদের দিতে হবে, বুঝতে পারলে? কত বড় কাজ, কত বড় দায়িত্ব আমাদের। আমরা শুতে পারবো না সেটা যদি আমরা রিয়েলাইজ করি। বা বলছি दिन रात बहुत कमाई करनी है, इसलिए बाबा कहते हैं नींद को जीतने वाले बच्चे मामे का याद करो और বিচার সাগর মন্থন করো। আমাদের এখন বিচার সাগর মন্থন করতে হবে। এই যে বাবা যে কথাগুলো বলছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আমরা চিন্তাই করি না। বলছে টাইম কাটে না, সন্ধ্যেবেলায় যাই একটু শুনে আসি, এরকম অবস্থা আমাদের। जो महारथी बच्चे होंगे वो कब हिलेंगे नहीं। বাবা বলছে বাবার যারা মহারথী বাচ্চা হবে তারা কখনো হিলবে না, যতই পরিস্থিতি আসবে তারা স্ট্রং থাকবে একদম।
শিব বাবা को याद करेंगे तो ইহো সম্ভাল भी करेंगे। তো বাবা বলছে শিব বাবাকে যারা স্মরণ করবে, বাবার যে যজ্ঞ, বাবার যে কার্য চলছে সেটাকেও তারা সামলাবে। তারা মনে করবে যে এটা শুধু বাবার কাজ নয়। কাদের কাজ এটা? কাদের কাজ? আমাদেরও কাজ। এই বিশ্বকে পরিবর্তন করা বাবার থরি টেকা। কাদের টেকা? আমাদের। তার কি সে যাবে সত্যযুগে? সত্যি যাবে না, আমরা যাবো। তাহলে ঠেকাটা কাদের? আমাদের। बाप तुम बच्चों को दुख से छुड़ाकर শান্তি কা দান দেতে। তাহলে বাবার পুরো প্রয়াসই হচ্ছে আমরা কিভাবে দুঃখ থেকে মুক্ত হয়ে সুখের দুনিয়ায় যাব। तुमको भी शांति का दान देता हूँ। तुम्हारी यह बेहद की शांति অর্থাৎ ইয়কবল दूसरों को भी एकदम शांत कर देंगे। মন দিয়ে শোনো, আন্ডারলাইন করো, যাদের সাথে পাশে মানে কাগজ পেন আছে একটু লিখে নাও এটা। বা বলছে তুমকো ভি শান্তি কা দান দেনা হ্যায়। কিসের দান দিতে হবে আমাদের? টাকা পয়সার কথা বলছে না যে দুজনকে খাইয়ে দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। একবারও বাবা বলছে না টাকা পয়সার কথা। কিসের কথা বলছে? তুমকো ভি শান্তি কা দান দেনা হ্যায়। আমাদের শান্তির দান দিতে হবে। तुम्हारी यह बेहद की शांति अर्थात युगबल दूसरों को भी एकदम शांत कर देंगे। আমাদের যোগবল, আমাদের শান্তি অন্যদেরকেও শান্ত করে দেয়। বুঝলে? तुम बाप की याद में रहकर फिर देखो यह आत्मा हमारे कुल की है या नहीं। বাবা বলছে আমাদের ইয়াদে থাকে দেখতে হয়। अगर होगी तो एकदम शांत हो जाए। যদি আমাদের কুলের হয়, ব্রাহ্মণ কুলের, তাহলে শান্ত হয়ে যাবে। जो इस कुल के उन्हों होंगे उन्हों को ही इन बातों से रास बैठेगा। তাই না? তাহলে বাবা বলছে যারা এই ব্রাহ্মণ কুলের হবে তাদের এই কথাগুলো খুব ভালো লাগে। বুঝতে পারলে? তাদের একদম দিল ছুঁয়ে যাবে এই কথাগুলো। इहो भी जानते हैं जिन्होंने बहुत भक्ति की है वो ही जास्ती पढ़ेंगे। যে বেশি ভক্তি করেছে সেই বাবাকে যা বেশি ইয়াদ করবে। বুঝতে পারলে? उनके चेहरे से मालूम पड़ता जाएगा कि बाप से कितना लव है। বাবা বলছে তার চেহারা চলন দেখেই বোঝা যাবে যে বাবার প্রতি তার কতটা প্রেম। आत्मा बाप को देखती है, बाप हम आत्माओं को पढ़ा रहे हैं। তাহলে বাবা আমাদের আত্মাদেরকে পড়াচ্ছে। बाप ही समझते हैं हम इतने छोटे बिंदी आत्मा को पढ़ाता हूँ। তাহলে বাবা এই ছোট্ট বিন্দু আত্মাকে পড়াচ্ছে। आगे चल तुम्हारी यो अवस्था हो जाएगी समझेंगे हम भाई भाई को पढ़ाते। তাহলে আমাদের বুদ্ধি থাকবে কি যে ভাই ভাইকে পড়াচ্ছে। शकल बहन की होते भी दृष्टि आत्मा तरफ जाए। কি বললো বাবা? যে চেহারা হয়তো বোনের চেহারা, কিন্তু আমাদের দৃষ্টি যাবে কিসে? আত্মার প্রতি, ভাই ভাই। শরীর पर দৃষ্টি बिल्कुल না যায়। শরীরকে যেন আমরা একদমই না দেখি। इसमें बड़ी मेहनत है। বাবা বলছে এটাই হচ্ছে কি মেহনত। এও বড়ি মহিন বাতে হে। বললো এগুলো সাধারণ বিষয় না, এগুলো খুব মহিন বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। বাবা বলছে बड़ी ऊंच पढ़ाई है वजन करो तो उस पढ़ाई का तरफ बहुत भारी हो जाएगा। কি বললো? আমাদের পড়াটা খুব উঁচু পড়া, ওজন খুব বেশি, এর জন্যই তো লোড নিতে পারছে না সবাই, তাই না? ফিউজ কেটে যাচ্ছে বারবার। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। अव्यक्त महावाक्य। महावीर बच्चों को बच्चों के संगठन की विशेषता एक रस एक टिक स्थिति। কি বাবা বলছে
মহাবীর বাচ্চাদের সংগঠনের বিশেষতা হচ্ছে একরস একটিক স্থিতি। কত সালের এটা অব্যক্ত মূল্যী 9/12/75। মহাবীর অর্থাৎ विशेष आत्मा। महावीर माने बलছে महावीर माने হচ্ছে विशेष आत्मा। ऐसे महावीर विशेष आत्माओं की संगठन की विशेषता वर्तमान समय यही होनी चाहिए जो एक ही समय सबकी एकरस एकटिक स्थिति हो। अर्थात जितना समय जिस स्थिति में ठहरना चाहे उतना समय उस स्थिति में संगठित रूप में स्थित हो जाए। তা বাবা বলছে মহারথী সেই যে যখন চায় তখন সেই চিন্তার মধ্যেই তার বুদ্ধিটাকে টেকাতে পারে। এই আমাদের বুদ্ধি স্থির থাকছে না, তার মানে আমরা মহারথী 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 মানে যে সেখানে যেখানে চায় সে বুদ্ধিটাকে একাগ্র করতে, সেই জায়গায় তার বুদ্ধি একাগ্র। তো ऐसा अभ्यास है। তো বাবা জিজ্ঞেস করছে এরকম অভ্যাস আছে তোমাদের? ऐसे नहीं कोई मनन करने की स्थिति में हो, कोई रूह रिहान कर रहा हो और कोई अव्यक्त स्थिति में हो। ऑर्डर है बीज रूप होने का और कर रहे हैं। रूह रिहान तो ऑर्डर नहीं माना है, माना ना। यो अभ्यास तब होगा जब पहले व्यर्थ संकल्पों की समाप्ति करेगी। तो এরকম একটা স্থিতি কখন হবে? যখন ব্যর্থ সংকল্প থেকে আমরা মুক্ত। আজকে সকালে আমাকে একজন ফোন করেছিল, সে জিজ্ঞেস করছিল যে কিভাবে আমার স্থিতি এরকম হবে। তো এটাই তাকে বললাম যে আমরা যত ব্যর্থ চিন্তন থেকে নিজেকে মুক্ত রাখবো, মোবাইল উল্টো পাল্টা দেখা, এর এইটা শোনা এর এইটা শোনা, এগুলো বাদ দিয়ে যখন আমরা বাবার মূল্যে বাবার জ্ঞান এগুলোর মধ্যে আমরা সারাদিন নিজেকে ব্যস্ত রাখি, তখন অটোমেটিক্যালি আমাদের যোগ লাগা শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? আমাদের স্থিতি একরস হয়ে যাবে। ऐसे नहीं यो अभ्यास तब होगा जब पहले व्यर्थ संकल्पों की समाप्ति करेंगे। हलचल होती है व्यर्थ संकल्पों की। তাহলে হালচাল কিসের হয়? ব্যর্থ সংকল্পের জন্য আমাদের ভেতরে হালচাল হচ্ছে। इन व्यर्थ संकल्पों की समाप्ति के लिए अपने संगठन को शक्तिशाली व एक मत बनाने के लिए कौन सी शक्ति चाहिए? তো বাবা জিজ্ঞেস করছে যে ব্যর্থ সংকল্পের থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংগঠনকে এক করার জন্য আমাদের কোন পুরুষার্থটা করতে হবে? বাবা বলছে इसके लिए एक तो फेथ विश्वास, दूसरा समाने की शक्ति चाहिए। এক নম্বর তো বাবা বললো আমাদের ফেথ বিশ্বাস থাকা দরকার, আরেকটা হচ্ছে সমিয়ে নেওয়ার শক্তি আমাদের ভেতরে থাকা দরকার। এক বিশ্বাস, দ্বিতীয় সমিয়ে নেওয়ার শক্তি। সংগঠন को जोड़ने का धागा है फेथ। সংগঠনকে জুড়ে রাখে কি? বিশ্বাস। যেখানে বিশ্বাস থাকে না সেখানে বেশি দিন টেকাও যায় না। किसी ने जो कुछ किया मानो रॉन्ग भी किया, लेकिन संगठन प्रमाण बा अपने संस्कारों प्रमाण बा समय प्रमाण उसने जो किया उसका भी जरूर कोई भाव अर्थ होगा। কেউ কোনো মনে করো সংগঠনে রয়েছে, কোনো ভুল কাজও তার দ্বারা হয়ে গেল, তো বাবা বলছে সেটারও বিশেষ কিছু প্রয়োজন আছে, এর জন্য এটা হয়ে গেছে। संगठित रूप में जहाँ सर्विस है वहाँ उसके संस्कारों को भी रहमदिल की दृष्टि से देखते हुए संस्कारों को सामने ना रख उसमें भी कोई कल्याण होगा, इसको साथ मिलाकर चलने में ही कल्याण। বলছে সংগঠন যখন আমরা কোনো একটা সেবা করছি, মনে করো কারো দ্বারা একটা ভুল হয়ে গেল, বাবা বলছে সেই ভুলটাকে নিয়ে বর্ণন না করে, কেন করলি, চোখ নেই নাকি, বাবা বলছে এগুলো না করে তাকেও কি রহমের দৃষ্টিতে যে সেটাও হয়তো ভালো কিছুর জন্যই হয়ে গেছে, এইটা বুদ্ধিতে রেখে তাকে ক্ষমা করে তাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। व्यर्थ संकल्प नहीं चलाने चाहिए बल्कि उन्हें भी समा लेना चाहिए। বাবু ব্যর্থ চিন্তা যেন আমরা না করি, আমরা যেন তাকে সমিয়ে নিই। इतना एक दो में फेथ हो। বাবু এতটাই আমাদের একে অন্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। স্নেহ की शक्ति से ठीक कर देना चाहिए। স্নেহের শক্তি দ্বারা আমাদের ঠিক করে দিতে হবে সব। जैसे लौकिक रीति भी घर की बात बाहर नहीं करते हैं, नहीं तो उससे घर को ही नुकसान होता है। तो
তাই না? আমরা কি করি, লোকই কেউ ঘরের কথা বাইরে গিয়ে বলি না, বললে কি হবে, আমাদের বাড়িতে অশান্তি বাড়বে, কেন তুমি ওনাকে গিয়ে বললে, তাই না, है ना, হয়তো इतना एक दो में फिर तो संगठन में साथी ने जो कुछ किया उसमें जरूर रहस्य होगा। যদি কারো দ্বারা কোনো ভুলও হয়ে যায়, বা বলছি তার মধ্যে কোনো রহস্য রয়েছে, এই ভুলটাও দরকার ছিল। यदि उसने रॉन्ग भी किया हो तो भी उसको परिवर्तन कर देना चाहिए। যদি কেউ কোনো ভুলও করে থাকে সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে। ইহো दोनों प्रकार के फेत रखकर एक दूसरे के संपर्क में चलने से संगठन की सफलता हो सकती है। বা বলছে এরকম একে অন্যের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা চলি তাহলেই সফলতা পাওয়া যাবে। इसमें समाने की शक्ति ज्यादा चाहिए। বলছে এর জন্য কি দরকার, সমিয়ে নেওয়ার শক্তিটা দরকার, নাহলে হবে না। ব্যর্থ সংকল্পকে সমানা है। আমাদের ভেতরে যে ব্যর্থ সংকল্প চলে সেগুলোকে আমাদের সমিয়ে নিতে, ব্যর্থ সংকল্প যেন আমরা না করি। बीती हुई संस्कारों को कभी भी वर्तमान समय में टैली मिलान नहीं करो, অর্থাৎ পাস্ট को প্রেজেন্ট नहीं करो। যেটা পাস্ট হয়ে গেছে সেটাকে যেন প্রেজেন্ট না করি। এই তুই আমাকে এই বলেছিলি, ও আবার বললো না না এই তুই আমাকে বলেছিলি। ভাবছি যেটা অতীত হয়ে গেছে সেটা পাস্ট, সেটা নিয়ে চিন্তা করো না, সেটাকে টেনেই না, তাই না? মনে করো পরশুদিন যেটা খেয়েছো সেটা যদি বের করো, কি হবে, কি হবে? পরশুদিন যেটা খেয়েছো সেটা মনে করো যত্ন করে রেখে দিলে, কি হবে? আমরা তো রাখি না, ওটা তো একদম ট্যাঙ্কির মধ্যে চলে যায়, তাই না? আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার আমরা করে দিই। কিন্তু এই জায়গায় আমরা কি করছি, তাহলে যেটা পাস্ট সেটা তো বর্জন করার যোগ্য তো এটা, তাহলে ওইটা রাখলে কি হবে, দুর্গন্ধই ছড়াবে। তা বাবাও বলছি যেটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, দুঃখের ঘটনা, সেটা পাস্ট করে দাও। মনে রেখো না যে তুই আমার সাথে এই করেছিস, ও আবার বললো না তুই আমার সাথে করেছিস। এই তুই আমারের যে দ্বন্দ্ব, এর থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে। বা বলছি बीते हुए संस्कारों को कभी भी वर्तमान समय में टैली मिलान नहीं करो, अर्थात पास्ट को प्रेजेंट नहीं करो। ठीक है, जब पास्ट को प्रेजेंट में मिलाते हो तभी संकल्पों की क्यों लगी हो जाती है। যখনই আমরা অতীতকে টেনে নিয়ে আসি তখনই আমাদের চলে আসে কেন, কেন বলবে, কেন করবে, কেন যাবে, কেন কেন চলে আসে। तो बाबा बोलছে तब तक संगठित रूप में एक रस स्थिति हो नहीं सकती। তাহলে যতক্ষণ আমাদের এই অতীতকে আমরা টেনে আনা বন্ধ না করব ততদিন আমাদের সংগঠন এক হবে না, সংগঠনে ভাঙচুর লেগেই থাকবে। दूसरे की गलती तो गलती सो अपनी गलती समझना, ইহো এই সংগঠন को मजबूत करना। কি বলে বাবা, অন্যের ভুলটাকেও আমার ভুল মনে করতে হবে, যে অন্যেরা ভুল করছে সেটাও কার ভুল, আমার ভুল। এইটা যেদিন আমাদের মনে হবে সেদিনই আমাদের সংগঠন এক হবে, ঠিক হবে। ইহ তব হোগা जब एक दूसरे में फेथ होगा। এটা কখন হবে, যখন একে অন্যের প্রতি আমাদের বিশ্বাস থাকে। পরিবর্তন करने का फेथ या कल्याण करने का फेथ, পরিবর্তন করার বিশ্বাস বা কল্যাণ করার বিশ্বাস। इसमें समाने की शक्ति जरूर चाहिए। এর জন্য কি দরকার, বিশ্বাসের জন্য দরকার সমিয়ে নেওয়ার শক্তি। অনেক কিছু আমাদের সমিয়ে নিতে হবে। देखा और सुना उसको बिल्कुल समाकर वही आत्मिक दृष्टि और कल्याण की भावना रहे। কি বললো, অনেক খারাপ দেখেছো সেগুলোও সমিয়ে ফেলতে হবে, সেগুলো যেন আর বাইরে না আসে, বুঝতে পারলে? সেটাই যেন বারবার চিন্তা না আসে, এই করেছে আমার সাথে এই করেছে, এগুলো যেন চিন্তায় না আসে। जब अज्ञानियों के लिए कहते हो अपकारियों पर उपकार करना है तो संगठन में भी एक दूसरे के प्रति रहम की भावना रहे।
আমরা যেমন অন্যকে বলি অপকারীর ওপরও উপকার করো, তা বলছে সংগঠনে যখন আমরা রয়েছি আমাদের এটা মনে রাখতে হবে, অপকারীর ওপর আমাদের উপকার করতে হবে। उस समय किसी के संकल्प बा बोल को कट नहीं करना चाहिए, इसलिए बाबू से अभी रैम की भावना देखा और सुना, उसको बिल्कुल समा कर वही आत्मिक दृष्टि और कल्याण की भावना रहे। जब अज्ञानियों के लिए कहते हो अपकारियों पर उपकार करना है, तो संगठन में भी एक दूसरे के प्रति रहम की भावना रहे। তাহলে সংগঠনে আমাদের একে অন্যের প্রতি কি রাখতে হবে? রহমের ভাবনা রাখতে হবে। अभी रहम की भावना कम रहती है क्योंकि आत्मिक स्थिति का अभ्यास कम है। এখন আমাদের রহমের ভাবনা কম থাকে কারণ আমাদের আত্মিক স্থিতির অভ্যাস কম। ऐसा पावरफुल संगठन होने से ही सिद्धि होगी, এইরকম পাওয়ারফুল সংগঠন হলেই আমাদের সিদ্ধি প্রাপ্ত হবে। अभी आप सिद्धि का आह्वान करते हो, এখন আমরা সিদ্ধির আহ্বান করছি, लेकिन फिर आपके आगे सिद्धि स्वयं झुकेगी, এরপরে কি হবে? সিদ্ধি আমাদের কাছে এসে মাথা নত করবে। जैसे सतयुग में प्रकृति दासी बन जाती है, वैसे सिद्धि आपके सामने स्वयं झुकेगी। যেমন কি বললো বাবা? যেমন সত্যযুগে প্রকৃতি আমাদের দাসী, তেমনি সিদ্ধি আমাদের সামনে দাসী হয়ে আসবে, মানে আমরা যা চাইবো সেটাই হবে। বুঝলে? সিদ্ধি आप लोगों का आह्वान करेगी, সিদ্ধি কি করবে? আমাদেরকে আহ্বান করবে। जब श्रेष्ठ नॉलेज है, स्टेज भी पावरफुल है, तो सिद्धि क्या बड़ी बात है, তাই না? আমাদের স্টেজে যখন সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল, তখন সিদ্ধি কত কোন বড় বিষয়। आधा सदाकाल एक रस स्थिति में रहने वालों को सिद्धि प्राप्त ना हो, यह हो नहीं सकता। যে সদাকাল একরস দিতে থাকে সে সিদ্ধি প্রাপ্ত করবে না, বা বলছে এটা হতেই পারে না। ইহো हो नहीं सकता, लेकिन इसके लिए संगठन की शक्ति चाहिए, কিন্তু বাবুল এর জন্য কি দরকার? সংগঠনের শক্তি থাকা দরকার। एक ने कुछ बोला, दूसरे ने स्वीकार किया, एक ने कुछ कहा, दूसरे ने स्वीकार किया, सामना करने की शक्ति ब्राह्मण परिवार के आगे यूज नहीं करनी है। সামনা করা, ওর আমি সম্মুখীন হবো, দাঁড়া 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 বলি না, তাই না? একটা কিছু বলতেই হবে, ওই আর সহ্য করা যাচ্ছে না। তা বলছে ব্রাহ্মণ পরিবারে যেন এগুলো আমরা না করি, জবাব দাও, আর তার শাস্তি আজকে দিতেই হবে, বলতেই হবে, এগুলো আউট, এগুলো যেন আমরা না করি। कोई भी बात नहीं जाचती तो भी एक दूसरे का সৎকার करना चाहिए, বা বলছে আমাদের যদি মনের মিল না হয় তাও একে অন্যের প্রতি আমাদের ভালো ব্যবহার রাখতে হবে। कोई भी बात नहीं जचती तो भी एक दूसरे का सत्कार करना चाहिए। उस समय किसी के संकल्प বা बोल को कट नहीं करना चाहिए, इसलिए आप समाने की शक्ति को धारण कर। মনে করো কেউ একটা কিছু বলছে, দাঁড়া তো, তোর কথা বাদ দে, তাই না? বা বলছি কেউ যখন একটা কিছু বলছে ঝট করে তাকে যেন আমরা না থামিয়ে না দিই, তাকে বোঝাতে হবে যে দেখো এখন এখন এই ব্যাপার, পরে আমরা শুনি, এইভাবে ওই দাঁড়া তো, এইভাবে যেন আমরা না করি। বুঝতে পারলে? যুক্তি সহিত সভ্যতার সাথে আমাদের সমস্ত কিছু করা উচিত। संगठित रूप में आप ब्राह्मण बच्चों की आपस में संपर्क की भाषा भी अव्यक्त भाव की होनी चाहिए। তবে বলছে আমাদের ব্রাহ্মণদের মধ্যে ভাষা কি হওয়া উচিত? অব্যক্ত। অব্যক্ত মানে এই কথাতেও যেন আমাদের বলতে না হয়, আমরা একে অন্যের ইমোশনটাকে যেন বুঝি। जैसे फरिश्ते अथवा आत्माएं आत्माओं से बोल रही, যেমন ফরিস্তা আত্মা আত্মার সাথে বলছে কথা, এইরকম। किसी की सुनी हुई गलती को संकल्प में भी स्वीकार ना करना और ना कराना ही चाहिए। তো বাবুল যে কেউ কারো কোনো ভুল করেছে সেটা যেন আমরা আমাদের বুদ্ধিতে ধারণ না করি। ऐसी जब स्थिति हो तभी बाप की जो शुभ कामना है संगठन की वो প্র্যাকটিক্যাল में होगी। এই কথাগুলো যখন আমরা মনে রাখবো তখনই বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবো।
इसके लिए विशेष पुरुषार्थ अथवा विशेष अनुभवों के आपस में लेनदेन कर। তা বাবুলচির জন্য কি করতে হবে? আমাদের বিশেষ অনুভব শেয়ার করতে হবে। এই যেটা আমরা করছি এখন। আমরা একে অন্যের অনুভব শেয়ার করছি। এরকম অনুভবের আধারে আমরা সামনের দিকে এগোবো। संगठित रूप में विशेष योग के प्रोग्राम चलते रहे तो विनाश ज्वाला को भी पंखा लगेगा। তা বাবা বলছে আমাদের সংগঠিত রূপে বিশেষ পুরুষার্থ করতে হয়। যেমন এই যে আমরা আমরা সংগঠিত রূপে এখন কি করছি? সমানে প্র্যাকটিস করছি, তাই তো নাকি? নাকি করছি না? সবাই করলে পরে এত অল্প কি করে হয়? 100 জন 150 জন দেখছে মাত্র। হ্যাঁ, সবাই করছে না। তা বাবা বলছে সবার আমাদের একসাথে সমানের প্র্যাকটিস এখন করতে হবে। মুরলি তো শুনছে সব 2000 1500 মতো, আর সমানের প্র্যাকটিস করছে দেখি 150 200 250 এরকম। দুটোই আমাদের করতে হবে। সমানের অভ্যাসটাও করতে হবে, অত্যন্ত আবশ্যক, এবং একবার না, দিনে অন্তত 2 বার করা উচিত। योग अग्नि से विनाश की अग्नि जलेगी। बाबू বলছে যোগ অগ্নির দ্বারাই বিনাশের অগ্নি জ্বলবে। अच्छा, ओम शांति। वरदान आज के बाबू বলছে व्यर्थ में रहते अव्यक्त फरिश्ते रूप का साक्षात्कार कराने वाले सफेद वस्त्रधारी और सफेद লাইটধারী হোক। তা বাবা বলছে ব্যক্তি থেকে আমাদের অব্যক্ত ফেরেশতার সাক্ষাৎকার করাতে হবে, তাহলে আমাদের সফেদ, তাই না, স্বচ্ছ বস্ত্রধারী सफेद लाइटधारी बोला। जैसे अभी चारों ओर यह आवाज फैल रहा है कि यह सफेद वस्त्रधारी कौन है और कहाँ से आए हैं, ऐसे अब चारों ओर फरिश्ते रूप का साक्षात्कार करा, তাই না? তা বাবা বলছে এখন চারিদিকে আমাদের ফেরেশতাদের সাক্ষাৎকার করাতে হবে। इसको कहा जाता है डबल सेवा का रूप। এটাকে বলা হচ্ছে ডবল সেবার রূপ। जैसे बादल चारों ओर छा जाते हैं ऐसे चारों ओर फरिश्ते रूप से प्रकट हो जाओ। তো বাবা বলছে এখন ফেরেশতা রূপে আমাদের চারিদিকে কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে সবাইকে। ঠিক আছে, চারিদিকে যেমন সবাই ফেরেশতা দেখা শুরু করতে হয়। ইয়া ভি দেখো তো ফরিস্তে হি নজর আয়ে। তাহলে কখন হবে এটা? যখন আমরা ফেরেশতার স্থিতিতে থাকবো তখন। বুঝতে পারলে? আমরা যদি দেহবানে থাকি তাহলে আমাদের অন্যের সাক্ষাৎকার করবে কিভাবে? ফেরেশতা রূপে। বুঝতে পারলে? এই জন্য অবশ্যই সমানের অভ্যাসগুলো আমাদের করা উচিত। আমরা সমানের যে অভ্যাসগুলো করছি সব সূক্ষ্মমত নিয়ে করছি। ওই স্থিতিতে এখন আমাদের থাকতে হবে, তাহলে আমরা ফেরেশতা রূপে অন্যকে সাক্ষাৎকার করাতে পারব। বুঝতে পারলে? যেমন মনে করো আমি এই জায়গায় রয়েছি, মনে করো কেউ বিল্ডিং এর নিচে রয়েছে, তাকে সবাই দেখতে পাবে না? বিল্ডিং এর উপরে যখন সে রয়েছে তখন তাকে সবাইকে দেখতে পাবে। উপরে যে রয়েছে তাকেই তো সবাই দেখতে পাবে, তাই না? তা আমরাও যখন বুদ্ধির দ্বারা ফেরেশতা হয়ে থাকবো উপরে, তখনই দুনিয়ার লোক আমাদের সাক্ষাৎকার করবে। আর যদি দেহের মধ্যে পড়ে থাকি, ওই নিচেই পড়ে থাকবে, এই আশেপাশে যে 4-5 জন রয়েছে এরাই আমাদেরকে দেখতে পাবে। দুনিয়ার মানুষ সাক্ষাৎকার করতে পারবে না আমাদের। আর ফেরেশতা রূপে যদি থাকি, আমেরিকা থেকে সাক্ষাৎকার করবে, তাই না? বলবে আপনার কথাই তো ভাবছিলাম, আপনার মতো একজন ব্যক্তিকেই তো আমি স্বপ্নে দেখলাম আজকে, যে সে মুরলি শোনাচ্ছে, এসে জ্ঞান দিচ্ছে। এগুলোই বলছিল, যেগুলো বলছেন এগুলোই বলছিল। বুঝলে? এটা বাস্তবিক হতে চলেছে সামনে, খুব সামনেই হতে চলেছে সেটা। लेकिन ये तब होगा जब शरीर से डिटैच होकर अंतवाहक शरीर से चक्र लगाने की अभ्यास होगी। এটা তখনই হবে, যেটা বললাম এই কেবলই, যে ফেরেশতা স্থিতি থেকে ফেরেশতা শরীরে যখন আমরা বিশ্ব ভ্রমণ করব তখনই তো দেখবে। ভ্রমণে না বেরোলে দেখবে কি করে? মানসা পাওয়ারফুল होगी। আর বাবা বলছে এই ফেরেশতা স্থিতির দ্বারা আমাদের মনও কি হবে? শক্তিশালী হবে। স্লোগান বাবা বলছে সর্বগুণों व सर्वशक्तियों के अधिकारी बनने के लिए आज्ञाकारी हो। বাবা বলছে সর্বগুণে সর্বশক্তিতে যদি আমাদের সম্পন্ন হতে হয়, তার জন্য বাবার আজ্ঞাকারী হতে হয়। বাবা যা বলছে তাই, আমাদের বুদ্ধি যেন আমরা না চালাই। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अभ्यास करो। जैसे बाप सदा स्वतंत्र है ऐसे बाप समान बनू। যেমন বাবা স্বতন্ত্র, আমাদেরও তেমনি কি হতে হবে? বাবার সমান স্বতন্ত্রতা নেই। কালকে বলছিল না? কি বলছিলাম কালকে? যে কোনো কিছুর আধার যেন আমরা না নিই। বলছিলাম না কালকে? আজকেই বাবা শোনাচ্ছে, দেখো। বাবা বলছে इस अव्यक्ति मास में
इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे, जीवन मुक्त स्थिति का अनुभव करो। কি বললো? जैसे बाप सदा स्वतंत्र है ऐसे बाप समान रहो। বাবা যেমন স্বতন্ত্র, কোনো কিছুর মধ্যে ফেসে নেই, আমরাও যেন কোনো কিছুর মধ্যে ফেসে না থাকি। बाप दादा आप बच्चों को परतंत्र देख नहीं सकती। এই যে আমরা ফেসে রয়েছি বিভিন্ন জিনিসের মধ্যে, অন্যেরা আমাদের যখন ইচ্ছা নাচাচ্ছে, এগুলো আমার পছন্দ হয় না। যে আমার বাচ্চা আর এরকম লাগছে বাদরের মতো, একবার এই ডাল একবার এই ডাল একবার এই ডাল একবার এই ডাল, এটা পছন্দ হয় না। आप इस स्मृति को बढ़ाओ कि मैं मास्टर सर्वशक्तिमान हूं। কোন অভ্যাসটা বাড়াতে হবে আমাদের? আমি মাস্টার সর্বশক্তিমান, এই অভ্যাস। इससे शायद सर्व पंजरों से मुक्त उड़ता पंछी बन जाएगी। তো এই অভ্যাসের দ্বারা কি হবে? আমাদের যে হাড় পাঁজরগুলো রয়েছে এগুলোর থেকে মুক্ত হয়ে আমরা ওড়া শুরু করব। উঠতে পারছি না কেন? এই হাড় পাঁজর নিচে নামিয়ে নিয়ে আসা। হাড় পাঁজরের ওজন অনেক না, তাই না? কত কিলো ওয়েট? আমার 48 কিলো। তোমার মাত্রা 48? আমার মাত্র 48। তাহলে আমি তাড়াতাড়ি উঠতে পারবো তোমাদের থেকে, আমি তাড়াতাড়ি উঠতে পারবো তোমাদের থেকে, তাই না? 61তে বই আমি ছিলাম কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা যথেষ্ট পারি, তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, আমার কম করতে হবে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা একটু চিন্তন করবো। বাবা এতক্ষণ আমাদের যা যা শোনালো, ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্ব আসনের সিটে। আজকে বাবা আমাদের সবার প্রথমে যে মহামূল্যবান কথাটি বলল, বা বলল এই এক একটা জ্ঞান রত্নের সমান। এর জন্য আমরা আমাদের বুদ্ধিরূপী ঝুলিতে যেন এই জ্ঞানগুলোকে সম্পূর্ণরূপে ধারণ করি। একটা জ্ঞানের পয়েন্ট যেন আমাদের হাতছাড়া না হয়। বাবা বলল এই জ্ঞান দানের আধারেই এবং অনেক আত্মার উন্নতি করলে পরেই আমরা আশীর্বাদের অধিকারী হব। আজকে বাবা আমাদের সর্বগুণ সম্পন্ন হওয়ার কথা বলল। বাবা বলল আমাদের গুণও সম্পন্ন হতে হবে। বাবা বলল আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার একটাই উপায়, সেটা হলো বাবার ইয়াদ। আমাদের জ্ঞানের চিন্তন মন্থন করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। কে আমাকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, এটা বার বার আমাদের বুদ্ধিতে ঘুরতে হবে। বাবা বলেছেন এখন বাবা ফুলের বাগিচা তৈরি করতে এসেছে। এর জন্য বাবা এই কাটার জঙ্গল থেকে বিশেষ বেছে বেছে আমাদের ফুলরূপী আত্মাদেরকে আলাদা করে রেখেছে। আমরা বিশেষ আত্মা। এই দুনিয়ার যত বিশেষ আত্মাদেরকে আমরা দেখছি, যাদেরকে পূজা করা হচ্ছে, আমরা তাদের থেকেও বিশেষ। বাবা আমাদের এটা রিয়ালাইজ করতে বলছে। আমরা রিয়ালাইজ তখনই করতে পারবো যখন বাবার কথাগুলো আমরা চিন্তা করব। বাবা আজকে বলল বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে। বাবার প্রতি এতটাই প্রেম রাখতে হবে যেন বাবার ইয়াদ আমাদেরকে ডিস্টার্ব করে, বাবার ইয়াদ ছাড়া যেন আমরা থাকতে না পারি। বাবা বললেন ব্রাহ্মণ জীবনে আমাদের সংগঠনকে এক করতে হলে আমাদের একে অন্যের প্রতি বিশ্বাস আনতে হবে। বাবা বলল কারো দ্বারা যদি কোনো সংগঠনে ভুলও হয়ে যায়, আমাদের এটা মনে রাখতে হবে এই ভুলের পেছনেও বিশেষ কিছু কল্যাণ রয়েছে। বাবা বলল আমাদের
সংগঠনকে এক রাখার জন্য সমিয়ে নেওয়ার শক্তিও নিজের ভেতরে ধারণ করতে হবে। অতীতে যেটা হয়ে গেছে আমরা সেটা নিয়ে যেন চিন্তা না করি, কারণ অতীত নিয়ে চিন্তা করলেই কেন, কিসের জন্য, এই সমস্ত কোশ্চেন মার্ক অর্থাৎ তেরা রাস্তা, বাঁকা পথ তৈরি হয়ে যাবে। এর জন্য বাবা আমাদেরকে বললেন আমাদের এখন সমিয়ে নেওয়ার শক্তি ধারণ করতে হবে। পাস্ট ইজ পাস্ট, আমাদের দৃষ্টি সদাই সামনের দিকে থাকবে। বাবা আজকে আরো বললেন সংগঠনকে মজবুত করতে গেলে আমাদের এটা মনে রাখতে হবে অন্যের ভুল সেটা আমারও ভুল। আমার ভুলের প্রতি যেমন আমার দয়া থাকে, আমি নিজের ভুলকে নিজে ক্ষমা করে দিই, তেমনি সংগঠনকে এক রাখার জন্য আমাদের অন্যকেও ক্ষমা করতে হবে। আরেকটা কথা বললেন বাবা, সংগঠনকে এক রাখার জন্য আমরা ব্রাহ্মণ পরিবারে যেন কখনোই অপোজিশন না করি, অর্থাৎ কারো সম্মুখীন না হই। আমাদের একে অন্যের প্রতি প্রেম এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, তবেই আমাদের সংগঠন একসাথে থাকবে। বাবা আজকে আমাদের এক বাবার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট রাখতে বলেছে। এই দুনিয়া থেকে আমাদের সম্পূর্ণরূপে বাবা নেয়ারা হতে বলেছে। আমরা এই দুনিয়ার প্রতি ফেসে থাকি, এটা বাবার একটু ভালো লাগে না। আমাদের যদি নিজের স্থিতিকে একরস বানাতে হয় তাহলে অবশ্যই এই দুনিয়ার সমস্ত বন্ধন থেকে আমাদের বুদ্ধির তার কাটতে হবে, তবেই আমরা সম্পূর্ণ একরস স্থিতির অধিকারী হতে পারব। আজকে আমরা সারাদিন বাবা আমাদের যে অমূল্য বচন আজকে দিল আমরা সেটাকেই মনে রাখব এবং জ্ঞানটাকে মূল্যবান ধনরত্ন মনে করে আমাদের বুদ্ধিরূপী ঝুলিতে ভরে রাখবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।